যে ডাকুর মাদকের আড্ডা ছিল, যে ডাক ছিল। একটি মন্তব্য, তাতেই তোলপাড় গোটা ছাত্র সমাজ। দেশের ঐতিহাসিক ছাত্র সংসদ ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য জামায়াত নেতার, তাতেই আগুনে ঘি ঢালার মতো অবস্থা। বিষয়টি এখানেই থেমে গেলে চলতো, কিন্তু জনসভার মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে অশালীন মন্তব্য ব্যক্তির দায় নয়, সংগঠনেরও দায় আছে বটে। আর প্রশ্নটা সেখানেই, তবে কি জামায়াতের মুখে এক, অন্তরে আরেক? ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে মাদকের আড্ডাখানা ও নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন বরগুনা জেলার জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান। নির্বাচনী জনসভা, মাইক, হাততালি সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে এমন ভাষা। প্রশ্ন হলো, এটা কি হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসা কথা, নাকি এটি একটি রাজনৈতিক মানসিকতার নগ্ন প্রকাশ? এ মন্তব্যের পরপরই নিন্দা জানায় ঢাবি প্রশাসন। রাজু ভাস্কর্যের পাদদেশে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে, পোড়ানো হয় কুশপুত্তলিকা, প্রশ্ন তোলা হয় জামায়াত ও ডাকসুর শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়েও। শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো কুল কিনারা না পেয়ে জামায়াত দ্রুত সিদ্ধান্ত নেয়, শামীম আহসানকে দল থেকে অব্যাহতি দেয় তারা। কাগজে কলমে বিষয়টি শেষ, কিন্তু রাজনীতিতে কি এত সহজ বিষয় যা মুহূর্তেই শেষ হয়ে যাবে? দর্শক, এখানেই রাজনীতির মুখোশ খসে পড়ে। কারণ জাতীয় পর্যায়ে জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব সাম্প্রতিক সময়ে ভিন্ন এক ভাষায় কথা বলছে। তারা বলছে নারীর ক্ষমতায়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, নারীর সম্মান। নির্বাচনের মঞ্চে উঠে তারা বোঝাতে চাচ্ছে জামায়াত বদলেছে, আধুনিক হয়েছে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে হাঁটছে। কিন্তু বরগুনার একটি মঞ্চ সেই বয়ানকে মুহূর্তেই কৌতুক বানিয়ে ছেড়েছে। তাহলে প্রশ্ন উঠছে, কোনটি জামায়াতের আসল চেহারা? রাজধানীর আলো ঝলমলে মঞ্চে বলা কথাগুলো, নাকি প্রান্তিক অঞ্চলের মাইক হাতে নেতার মুখ থেকে বেরিয়ে আসা ভাষা? এটি কি শুধু একজন নেতার ব্যক্তিগত বক্তব্য, নাকি এটি সেই চিন্তাধারা যা এখনো দলের ভেতরে বিরাজ করছে? রাজনীতিতে ব্যক্তি কখনো একা থাকে না, বিশেষ করে যখন কোনো দলের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, তখন তার ভাষা দলকে প্রতিনিধিত্ব করে। অব্যাহতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন উঠছে। এদিকে আবার আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াত আমিরের দেয়া বক্তব্য নারীদের ক্ষমতায়নকে কুক্ষিগত করারও আভাস দিয়েছে। কারণ আল জাজিরার সেই সাক্ষাৎকারে জামায়াত আমিরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা নারীদের শ্রদ্ধা করেন বলে দাবি করেন এবং বিশ্বাস করেন নারীরাও নেতৃত্ব দিতে সক্ষম। আসন্ন সংসদ নির্বাচনে কয়জন নারী প্রার্থী আপনারা দিয়েছেন? এর জবাবে শফিকুর বলেছেন, একজনও না, তবে আমরা প্রস্তুত করছি। জামায়াত আমিরের কথাতে স্পষ্ট যে নারীদের ক্ষমতায়ন নিয়ে তারা যত কথাই বলুক না কেন, দলে কখনো নারী নেতৃত্ব স্থান পাবে না। এর মানে হলো মুখে এক, অন্তরে আরেক। আরেক বিষয় ভুলে গেলে চলবে না যে জামায়াত আমির নির্বাচনী সভার মাইক্রোফোন হাতে পেলে প্রতিদ্বন্দ্বী দলের নারীর প্রতি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছে, বলছে বিএনপির হাতে নারীরা নিরাপদ নয়। সেই জামায়াত আমিরের দলের নেতারাই বেফাঁস মন্তব্য করে নিজের খোঁড়া গর্তে নিজেরই পড়ার অবস্থা। এখন বরগুনার নেতার জামায়াত আমিরের সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটি গভীর রাজনৈতিক দ্বৈততা স্পষ্ট হয়েছে। প্রথমত নারী বান্ধব ভাষা, দ্বিতীয় বিষয়টি হলো নারী বিদ্বেষী বাস্তবতা। একদিকে সংস্কারের কথা, অন্যদিকে অপমানের রাজনীতি। একদিকে কেন্দ্রের বার্তা, অন্যদিকে প্রান্তিক নেতাদের আচরণ। এ দ্বন্দ্বই এখন জামায়াতের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ জামায়াত দল যদি সত্যি নারীর সম্মান ও ক্ষমতায়নে বিশ্বাস করে, তাহলে সেই বিশ্বাস সর্বস্তরে প্রতিফলিত হতে হবে, মঞ্চে, মাইকে, প্রান্তিক এলাকাতেও। নইলে রাজনীতির মঞ্চে একটি প্রশ্ন বারবার ফিরে আসবে, জামাত কি সত্যি বদলাচ্ছে, নাকি বদলানোর অভিনয় করছে?